আর ওর যে লক্ষ্যগুলি আছে, ও যেভাবে কাজ করতে চায়, ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। আপু, এই যে পলি আপু যে আসলে এক কথায় আকাশ ছোঁয়া একটা স্বপ্নের ব্যাপার, যাকে মানে ডেট দিয়েও পাওয়া যায় না, অথচ আজকে এই যে আপনি তাকে কাছে পেয়ে আসলে কেমন লাগছে? আমি সত্যি মানে আমার এত ভালো লাগছে, কারণ আপু একটা আছে না, মানুষ মুখে মুখে ভালোবাসা, আজকে সেটা প্রমাণ করে দিল যে কোথাও দেখা হলে হাই সোনিয়া এই পর্যন্তই। আজকে আমার বার্থডে, আপুকে ডেকেছি, আপু শত ব্যস্ততার মাঝে চলে আসছে, তো সেখানে এইটাকে আমার মনে হয় রিয়েল ভালোবাসা, এটা রিয়েল সেলিব্রিটি পার্সন মানে এমন না যে কোথাও সে যাবে না, কিন্তু কিছু ভালোবাসার মানুষের কাছে ডাকলে যদি আসে, আমরা আসলে খুব প্লিজড হই। আর আপুর জন্য অনেক দোয়া, আপু তো অনেক কাজ করে, আরও করুক, এবং আপুর দিন দিন খালি সুন্দরী হচ্ছে। আমি একদম নর্মাল ভাবে আসছি, কোনো সাজানো নাই, জাস্ট আমি একটু অ্যাটেন্ড করে গেলাম, নাহলে ও ছোট মানুষ কষ্ট পাবে। আপু, একটু জানতে চাই আপনার কাছে যে আসলে এত ব্যস্ততার মাঝে এই যে আপুরা জন্মদিনে আপনি একটু সময় দিতে আসছেন, যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন আমাদের। আসলে কেউ যদি অনার করে ডাকে এবং কেউ যদি আশা করে যে তার প্রোগ্রামে আমার উপস্থিতিটা তাকে অনেক আনন্দিত করবে, সেই আনন্দের একটা অংশ হতে পারাটাও তো নিজেকে ভাগ্যবতী মনে করি। সো আমরা আসলে ওরা কাজের ব্যাপারে আরও আগ্রহী হবে। আর আমাদের তো প্রত্যেক সময় আসলে ওদের উৎসাহ দেওয়ার জন্য আসা উচিত, যে শতভাগ আশাবাদী যে সিনেমাতে ভালো করবে, আর ওরকম মেয়েদের তো সিনেমাতে আসা উচিত, ওরা ভালো করবে, জাস্ট ওদের সুযোগ দিতে হবে। আমি মনে করি যে এরকম তার বিভিন্ন প্রোগ্রাম কিংবা তার যে উপস্থিতি এবং সরব, সেটা প্রত্যেকটা প্রোগ্রামে যেভাবে সে নিজেকে প্রেজেন্টেবলভাবে উপস্থাপন করছে, সো এই জায়গাটা থেকে সে যদি চলচ্চিত্রের প্রযোজক পরিচালকের একটু নজরে পড়ে যায়, একটা সুন্দর একটা সুযোগ পেয়ে যায়, আমি মনে করি যে ও ভালো কিছু উপহার দিতে পারবে অডিয়েন্সকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আসো, আমাদের এই যে মাঝে লাইলা আছে, লাইলা আসো। হ্যাঁ।